الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من لا نبي بعد ولا خلق قبله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. পড়ে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে, পাক পড়ে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে, উসনে হান্নানা কাঁদে দয়াল নবী বিরহে, আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুবা হয়ে যায়, সেই নবীজি আসেন বাইরে আশিকদের সিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
দিদার পেলে নবী গো আর তো কিছু চাহি না দয়া করে কাছে নিয়ে দূর করো মরণ জ্বালা তোমার দিদার পেলে নবী গো তোর হবে মরণ জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে ঠিকানা বাইরে যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুইচ অফ করে দাও। হ্যাঁ আমার প্রাণের বাবারা ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা আমার পদ্মানিশীর মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন গো বাবা ও আমার আপনার জীবনের গুনাহ মাফ হয় আসুন একটু জিকির করে চক্ষুটা বন্ধ করে যার লতিফায়ে কলবের দিকে তাকাইয়া আপন আপন পীর মুর্শিদ কেবলাকে সামনে আয়না বানাইয়া আসুন একটু ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 মুর্শিদ খৈরা আমার গুনাশনা নয়নে মুর্শিদ খৈরা আমার গুনাশনা নয়নে
আল্লাহরে বলে বাবা মুর্শিদ কালমা আল্লাহরে বলে বাবা মুর্শিদ কালমা তোমায় ভালোবাসি পাগলের মতো তোমায় ভালোবাসি পাগলের মতো মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসিনা নয়গে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসিনা নয়গে আগমগরে বলি বাগ মুর্শিদ কেনা নয়গে আগমগরে বলি বাগ মুর্শিদ কেনা নয়গে সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা সুইচটা বন্ধ করলাম। যে আল্লাহ আমাকে আপনাদেরকে এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আসুন কালিমাতুশ শুকর, শুকরিয়া জ্ঞাপন করি, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম যিনি সরকার দু আলম, যিনি নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি নবীদের নবী, যিনি নবীদের ইমাম, যিনি ফেরেশতাদের নবী, কুল কায়নাতের নবী, যার ভালোবাসায় আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন। ওই নবীজির নুরানি কদম মোবারকে
লক্ষ কোটি শুকরিয়া। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যারা এখনো রাস্তাঘাটে বাড়ি ঘরের মধ্যে বসে আছেন, অযথা সময় রাস্তাঘাটে ওই ইসের অযথা সময় রাস্তাঘাটে বাড়িতে না বসে দেখি এই আল্লাহর খোলা আকাশের নিচে এটা একটা বাড়ির ছাদ, কিন্তু আজকে এই জায়গাটা হয়ে গেছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হয়, এটা আর বাড়ি থাকে না, জমিন থাকে না, মাঠ থাকে না, এই জায়গাটা হয়ে যায় বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এর জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, আপনারা এই বেহেশতের বাগানে চলে আসুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনুন, আমল করুন। ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাকে আপনাদেরকে এই মাহফিলের মধ্যে আমাকে আপনাকে হাজির করেছেন কে? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আছে। কোথায় আছে? আসমানে। আসমানে? মানুষের অন্তরে। আসমানে না জমিনে? আল্লাহ আছে প্রতিটা বান্দার কলবের ভিতরে। চিৎকার মেরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কলবটা আল্লাহ পাকের যে জবান দিয়ে আল্লাহর কথা বলা হয়, যেই জবান দিয়ে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির যেই কলবের মধ্যে আল্লাহর জিকিরের ধ্বনির ধাক্কা লাগে, এই কলবের কলব থাকে না, এই কলব হয়ে যায় মদিনা ওয়ালার আয়না। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? মদিনা ওয়ালার আয়না হয়ে যায়। এখন আমার আপনার কলব মদিনা ওয়ালার আয়না হয় না, মদিনা দেখার আয়না হয় না কেন? আমার আপনার কলবের মধ্যে গুনাহ ভরে গেছে। এই কলবটা আমি আপনি সাফ করতে পারি না কেন? আমার আপনার আল্লাহর জিকির ভালো লাগে না, নবীর দুরূদ ভালো লাগে না, এর বিধায় আমি আপনি আমার আপনার কলব সাফ হয় না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তুমি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে একবার স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি 5 বার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি স্মরণ করে একবার, আমি আল্লাহ স্মরণ করি তোমাকে 5 বার। সুবহানাল্লাহ। আমার পানের বাবারা ভাইরা, এখন বলতে পারেন হুজুর আমি আপনি আল্লাহকে স্মরণ করব কেমনে? ও বন্ধুরি, আমার আল্লাহ কয়, বান্দা তুমি যদি আমাকে যদি ডাকো, তুমি যদি আমাকে যদি জিকিরের মাধ্যমে ডাকো, তুমি যদি আমাকে যেই অবস্থায় ডাকো না কেন গো বান্দা, আমি আল্লাহ সব সময় আমি আল্লাহ, তুমি বান্দার ডাক আমি আল্লাহ শুনি। সুবহানাল্লাহ। ও বান্দারি, তুমি আমাকে যে অবস্থায় ডাকো, তুমি যদি আমাকে বিপদের মধ্যে পড়া যদি ডাকো, তুমি যদি নদীর মধ্যে, তুমি যদি
নৌকার মধ্যে বৈশা তুমি একটা জায়গার মধ্যে যাইতেছো, ওই জায়গার মধ্যে বৈশা যদি বান্দা তুমি যদি ডাকো, আমি আল্লাহ তোমার ডাক আমি আল্লাহ শুনি। সুবহানাল্লাহ। ও বান্দারি, ও আমার খাসের সারের বাবাজিরা, ও আমার যুবক ভাইরারি, ও আমার পদ্মানিশির মা বোনেরা, ও আমার পানের বাবার ভাইরা, আমি আপনি আল্লাহকে ডাকা, আমি আপনি আল্লাহকে ডাকতে চাই কি চাই না? চাই আমি আপনি আল্লাহকে ডাকতে চাই কি চাই না? চাই। আমি আপনি দয়ার নবী মায়ার নবীর উপর দুরূদ এবং সালাম আদায় করতে চাই কি চাই না? চাই। ও বন্ধুরে, ও আমার পানের বাবারা ভাইরা, যে আসমানের মালিক হলো আমার আল্লাহ, জমিনের মালিক হলো আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক হলো আমার আল্লাহ, আমার আপনার মালিক হলো আমার আল্লাহ। ঠিক না বাড়ি? ঠিক আরো জোরে। ঠিক। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, আমার আপনার মালিক আমার আল্লাহ। এখন আমি আপনি জানার বিষয়, বোঝার বিষয় রে বন্ধু। আল্লাহ তো আসমানের মালিক, আল্লাহ তো জমিনের মালিক, আল্লাহ তো আমার আপনার মালিক। এখন আমার নবী আপনার নবী কি জানার দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধু রে, আমার আল্লাহ কয় বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, আমি আল্লাহ আসমানের মালিক, আমি আল্লাহ জমিনের মালিক, আমি আল্লাহ কুল কায়নাতের মালিক, কিন্তু আমি আল্লাহ বানাইছি আপনার নবীর কারণে। সুবহানাল্লাহ। কার কারণে? নবীর কারণে। কার কারণ? নবীর। এখন বাজারে শিরিকের ফতোয়া আসবে না, মোল্লারা শিরিকের ফতোয়া দিত না, হ্যাঁ? শিরিকের ফতোয়া দিত না, দিব দিব হ্যাঁ? দিব। ও বন্ধুরে, ও পানের বাবার হায়রা, আমার আল্লাহ কয় কি কয়? আমার আল্লাহ কয় আসমান বানাইছি আমি আল্লাহ, জমিন বানাইছি আমি আল্লাহ। আমার আল্লাহ কয় আমি তো আসমানের মালিক, আমি তো জমিনের মালিক, কিন্তু আমার আপনার নবী কামলিওয়ালা নবী হইল সব কিছু বন্টনকারী। সুবহানাল্লাহ। বন্টনকারী কি কারি? বন্টন। বন্টনকারী। আনা কাসিম, কাসিম মানে হলো বন্টনকারী। এখন আমি জানতে চাই, আল্লাহ তো সব কিছুর মালিক, বন্টন করা একজন লোক লাগে কিনা? লাগে। এখন ধরেন দুনিয়ার মধ্যে ধরেন একটা ফসল লাগাইছেন, আপনি যদি ফসলটা যদি যত্ন যদি না করেন, ফসলটা হইবনি? না হ্যাঁ হইবনি। না না। আমার আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আমি তো সব কিছুর মালিক, কিন্তু আপনি নবীরে বন্টন করার মালিক বানাইছি। সুবহানাল্লাহ। সেই নবীরে মানার দরকার আছে না নাই? আছে আছে সেই নবীকে মানার দরকার আছে না নাই? আছে। আমার সাথে সাথে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, নয়তো গোলাপ নয়
মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার শাফায়াতের কান্ডারি মাগফিরাতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার পানের বাবার ভাইরা আল্লাহ হলো সব কিছুর মালিক আমার আপনার নবী হইল বন্টনকারী কিন্তু আমার আপনার জানার বিষয় বোঝার বিষয় রে বন্ধু জানার বিষয় বোঝার বিষয় কেন জানার বিষয় মানে হইল বোঝার বিষয় মানে হইল নবীর নাম শুনলে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে চুলকানি ধরে আছে না নাই আছে 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 না নাই আছে আল্লাহর নাম কইলে মানুষের মনের ভিতরে চুলকানি নাই কিন্তু নবীর নাম কইলে চুলকানি ধরে ব্যাপার কি জানার বিষয় হলো তাদের ঈমান নাই ইমানের মূল হইল আমার নবী সুবহানাল্লাহ না বেটি ঠিক ও বন্ধুরা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে আল্লাহ মানা নবী মানা নয় সেই নবীকে মানলে আমার আল্লাহ মানা হয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম আমার পানের বাবারা বাইরে আল্লাহ মানা নবী মানে নয় ওই নবীর মানলে আমার আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় ওই নবী মানলেই আমার আল্লাহ মানা হয় আল্লাহু আকবার আল্লাহ মানা নবী মানা নয় ওই নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় ওই নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা বুলবুলির কথা নয় এই কথা আল্লাহর কোরআনে কয় সুবহানাল্লাহ এ বন্ধুরে যেই নবী কবরের সাথী যেই নবী কবরের বাতি যেই নবী ফুলসিরাতের সাথী যেই নবী ছাড়া আমার আপনার উপায় নাই সেই নবীকে দুনিয়ার মধ্যে থাইকা চিনার দরকার আছে না নাই আছে আছে না নাই আছে আছে বন্ধুরে নবী দিয়া শুরু করছি অলি দিয়া শেষ করব কি দিয়া শুরু করছি নবী নবী দিয়া শুরু করছি অলি দিয়া শেষ করব থাকার দরকার আছে না নাই আপনারা থাকবেন নি থাকবো। যাইবেন গা না না নাওয়াজ শেষ করে দিতাম না না শুরু মাত্র শুরু না শেষ শুরু 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 না শেষ শুরু না যাবেন গা কইতারে নাঙ্গো এলাকার ইমাম সাহেব এরা কইতারেন তো ইমাম সাহেব আর কি কইব এরম আছে না আছে 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 না এখন কইতারেন নাঙ্গো মসজিদের ইমাম সাহেব কি পারেগা ঠিক না বেটি ঠিক এমন আছে না আছে আছে কইব দেখা দিবে না যা বন্ধুরা আমার গভীর মনোযোগ এখন আমি আপনি আমার নবীরে কেমন ভালোবাসবো কেমন ভালোবাসবো এ প্রাণের বাবার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বাবার নাম হলো খাত্তাব খাত্তাবের বেটা ওমর কালিমা পড়ে নাই ইমানদার হয় নাই আবু জাহেল উতবা শাইবা আমার নবীর দুশমন ছিল সেই আবু জাহেল আমার নবীর চাচা হইয়া আমার নবীরে চিনে নাই
আছে না নাই? আছে আছে ঠিক। যে আবু জাহেল আমার নবীর চাচা হইয়া আমার নবীরে চিনে নাই, এই আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের নাতির ঘরের ফুতির ঘরের জুতিটা বাংলার জমিনে আছে না নাই? আছে আছে। ওই আবু জাহেল মিটিং করতেছে, কে আসো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান শিরিক কাটার জন্য। তার গরিলা বাহিনী মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, বলতেছে আবু জাহেল আমাদের দ্বারা সম্ভব নয়, এক নয় দুই নয় তিন নয় 100 তুমি গেরিলা বাহিনী পাঠাইছো, সব মুহাম্মদের চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়। আবু জাহেল বলতেছে এটা তো একটা ঠিক, এখন কাকে পাঠা যায়? ও বন্ধুরে, আবু জাহেলের চেহারার সামনে একটা লোক বসা, যেই লোকের নাম হলো উমর, কালিমা পড়ে নাই, ইমানদার হয় নাই। ওই উমর বলতেছে আবু জাহেল, খাত্তাবের বেটা উমর বলতেছে আমাকে হুকুম করো, আমাকে হুকুম করো, আমি যাব। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আমার পানের বাবারা ভাইয়েরা একটু সামনে আসেন না, সামনে আসেন না, সামনে এসে বোন, সামনে এসে বোন। যারা চেয়ারের মধ্যে বসেন চেয়ারেতে নিচে নেমে বোন, এটা আদব রক্ষা করেন। যে আবু জাহেল খাত্তাবের বেটা ওমর বলতেছে আমাকে তুমি হুকুম করো, আমি যাব। আমার আল্লাহর কারিশমা বোঝা যায় না, আমার আল্লাহর কেরামত বোঝা যায় না। যে রাস্তা দিয়ে ওমর তরবারিটা ধরে তরবারিটা নিয়ে যাবে, ওই রাস্তার মধ্যে তার বাইলকালের বন্ধু দাঁড় করায় রাখছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার। তার বন্ধু বলতেছে দোস্ত তুমি কোথায় যাইবা? কয় আমি মুহাম্মদের গর্দান কাটার জন্য যাব। কয় দোস্ত তুমি যে মুহাম্মদের গর্দান কাটার জন্য যাবে, কিন্তু তুমি কি জানো নি? কয় কি? কয় তুমি কি এখনো জানো না? কয় না। তোমার বাড়ির মধ্যে কি কাহিনী হয়েছে তুমি জানো নি? কয় না। তো তুমি না জানো তুমি মুহাম্মদের গর্দান কাটার জন্য যাচ্ছ, রওনা দিয়েছো, যেই মুহাম্মদের গর্দান কাটার জন্য তুমি যাইবা, ওই মুহাম্মদের কালিমা পড়ে তোমার বোন, তোমার বগ্নপতি ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, এটা হলো আমার আল্লাহর কারিশমা, আমার আল্লাহর কেরামত, ঠিক কিনা বলুন? ঠিক। কয় আমি মুহাম্মদের দরবারে যাব, পরে আমার বাড়িতে চলো। বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে বাড়ির উঠানের মধ্যে গেলেন। বাড়ির উঠানের মধ্যে যাওয়ার পরে বাড়ির উঠানের মধ্যে যাইলেন। যাওয়ার পরে ওমরের কানের মধ্যে কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ কিসের? কোরআনের। কিসের? কোরআনের। কোরআনের আওয়াজ। ওমর কি নরম না গরম? ওমর কি ঠান্ডা হইছে না আরো গরম হইছে? গরম। কয় ব্যাপার কি, ব্যাপার কি? আমি গেলাম মুহাম্মদের গর্দান কাটার জন্য, সেই মুহাম্মদের কালিমা পরে আমার বোন, আমার ভগ্নপতি ইমানদার হয়ে গেলেন। ঘরের মধ্যে ঢোকার পরে ওমরের সামনে আল্লাহর কোরআনটা দেখলেন। কোরআনটা দেখার পরে এই তরবারিটা তার বোনের দিকে ধরল। বোন তুই কি কালিমা ছাড়বিনি? বোন জবাব দেয় ভাই আমরা যেই কালিমা পড়ছি এত মধুর কালিমা, এই কালিমা তো সারা যায় না। এত মধুর কালিমা তুমিও আমাদের সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে কয় ও বোন তুই কি কালিমা ছাড়তি না? তোর গর্দান আমি আজকে কাটবো।
তার বোন বলে ভাই তুমি যদি গর্দান যদি কেটে ফেলো তারপরে আমি কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ মনে করেন কত পোক্তা ঈমান, ঠিক কি না? ঠিক। এই কথা বলার পরে রে বাজান তার ভগ্নপতির কাছে গেলেন। ভগ্নপতির কাছে যায় বলে ভাই আপনি কি কালিমা ছাড়বেন না? কয় না আমি কালিমা ছাড়ব না, আপনিও আমাদের সাথে পড়েন। এই কথা বলার পরে তার ভগ্নপতির কাছে তরবারিটা ধরলেন। তার ভগ্নপতি একই জবাব দিল। দেওয়ার পরে বলতেছে বোন আমি তো উঠানের মধ্যে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে তুমি একটা আয়াত পড়ছিলা, সেই আয়াতটা তুমি আমার একটু শোনাইবানি। সুবহানাল্লাহ। রহমতের মালিক কেডা? আল্লাহ আল্লাহ রহমত করছেনি। করছে। তার বোন কোরআনটা নিলেন হাতের মধ্যে, কোরআনটা নিয়ে আয়াত পড়তেছেন কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়ার পরে কাফ হা ইয়া আইন সাদ, এই আয়াতটা পড়ার পরে ওমর থরথর কইরা কাঁপা শুরু কইরা দিছে। থরথর কইরা কাঁপা শুরু কইরা দেওয়ার পরে ও বোন থাম থাম, আমি তো এখনো কালিমা পড়ি নাই, আমি তো এখনো ঈমানদার হই নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি তো এখনো কালিমা পড়ি নাই, আমি তো এখনো ঈমানদার হই নাই। আমাকে গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া নবীর দরবারে নিয়ে যা। সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও পানের বাবারা ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই কথা বলার পরে গোসল করাইলেন। গোসল করানোর পরে নতুন জামা কাপড় পরাইলেন। নতুন জামা কাপড় পরানোর পরে তার বোন আল্লাহর দরবারে হাত তুলে বলল আল্লাহ গো, ও আল্লাহ আমার ভাইয়ের উপর তুমি রহমত নাজিল করো, আমার ভাইয়ের উপর তুমি রহমত নাজিল করো। এই কথা বলার পরে ভাই আর তার ভগ্নপতি ভাইকে নিয়ে গেলেন নবীর দরবারে। নেওয়ার পথে এখান দিয়ে সাহাবাই কেরামরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, ও মায়ার নবী দয়ার নবী, আপনি এখান থেকে মসজিদে হারামে চলে যান। আমার নবী বলতেছে আমি মসজিদে হারামে যাব না। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওমর তো আসতেছে আপনাকে কতল করার জন্য। এখান দিয়ে আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ গো, ও আল্লাহ ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনকে তুমি ঈমানদার বানাও। সুবহানাল্লাহ। কে দোয়া করছেন? নবী। নবীজি। আল্লাহ গো উমর অথবা আবু জাহেল দুইজনের একজনকে আপনি ঈমানদার বানান। এই কথা আমার নবী দোয়া করলেন। সাহাবাই কেরামরা বলতেছে উমর আসতেছে আপনাকে কতল করার জন্য। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি এখান থেকে মসজিদে হারামে যান। আমার নবী বলতেছে এক সাহাবী চলে গেলে আরেক সাহাবী আসবে, কিন্তু আপনি নবী যদি চলে যান, আপনি নবীকে যদি কতল করে ফেলে, আপনার নূরানি চেহারা দেখে দেখে আমরা আমাদের খোদা নিবারণ করি। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? না না। আমার পানের বাবারা ভাইরা, আমার নবী বলতেছেন ও সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা চিন্তা করিও না, তোমরা চিন্তা করিও না, ওমর আসতেছে আমাকে মারার জন্য নয়, আমাকে কতল করার জন্য নয়। ওমর আসতেছে আমার হাতের সাথে হাত দিয়ে কালিমা পড়ে ঈমানদার হব। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই কথা বলার পরে সাহাবাই কেরামের মনটা একটু শান্তি হইল। উমর আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে যাওয়ার পরে উমর বলতেছে, উমর যখন আমার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে চাইলেন, চাওয়ার পরে রে বন্ধু, চাওয়ার পরে উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ও মায়ার নবী, দয়ার নবী, আমি দূর থেকে আপনাকে কত গালি দিছি, আমি দূর থেকে কত নাফরমানি কথা আপনার উপর বলছি গো নবী। আমাকে আমাকে আপনি মাফ করে দেন। আমার নবী আপনার নবী, কুল কায়নাতের নবীর বন্ধু। ও পানের বাবারা ভাইরা, আমার নবী হাত মোবারকটা বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। হাত মোবারকটা বাড়ায় দিলেন। বাড়ানোর পরে ওমর আমার নবীর হাত মোবারকের মধ্যে ধরলেন। ধরার পরে রে বাজান, ধরার পরে আমার নবী বলতেছে, ওমর তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে ওমর কালিমা পড়লেন। কালিমা পড়ার পরে আমার নবী আপনার নবী সিনা মুবারকের সাথে ওমরের সিনাটা লাগাইলেন। সুবহানাল্লাহ। আমার নবীর সিনা মুবারকের থেকে একটা নূরের তাজাল্লি ওমরের সিনার মধ্যে আসলো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। জোরে ওমর থরথর থরথর কইরা কাঁপা শুরু কইরা দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পানের বাবার হায়রা, ওমর যখন থরথর থরথর কইরা কাঁপা শুরু কইরা দিছে গো বাহার, আমার নবী কয়, ওমর তুমি কাঁপতেছো কেন? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সিনা মোবারকের সাথে যখন আমি ওমরের সিনাটা যখন লাগাইলাম, লাগানোর পরে আপনি সিনা মোবারক থেকে একটা নূরের তাজাল্লি আমার সিনার মধ্যে আসলো। আসার পরে আমি ওমর থরথর থরথর করে কাঁপা শুরু করে দিছি। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। মুস্কি মুস্কি হাসি মানে হলো তাবাসসুম হাসি। মুস্কি মুস্কি হাসি দিলেন। মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ওমর তুমি এখন কি দেখতেছ? ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর দেখতেছি সাত আসমান, আমি ওমর দেখতেছি সাত জমিন, আমি দেখতেছি লৌহ কলম, আমি দেখতেছি ৮০,০০০ আলাম, ১৮,০০০ মাখলুকাত। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি ওমর দেখতেছি আপনি নবী, আমি ওমরের সামনে হাজির। সুবহানাল্লাহ। আমার পানের বাবার ভাইরা, এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলে, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলতেছে, আমার মার চাইতে বেশি ভালোবাসি। তুমি এখনো ইমানদার হও, এখনো তুমি ইমানদার হও নাই। এই কথা বলার পরে আমার নবী বলতেছেন, তুমি আমাকে কেমন ভালোবাসো? কয়, আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এখনো তুমি ইমানদার হও নাই। তারপরে বলতেছেন, তুমি আমাকে কেমন ভালোবাসো? কয়, আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। এখনো তুমি ইমানদার হও নাই। তারপরে বলতেছেন, তুমি আমাকে কেমন ভালোবাসো? কয়, আমার ছেলে মেয়ে চাইতে বেশি ভালোবাসি। এখনো তুমি ইমানদার হও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, তুমি কেমন ভালোবাসো? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, প্রথম জিজ্ঞাসা করলেন আমার মা চাইতে বেশি ভালোবাসি। এখনো যদি ইমানদার যদি না হই, তারপরে জিজ্ঞাসা করলেন তুমি কেমন ভালোবাসো? আমি বলছি আমার বাবা চাইতে বেশি ভালোবাসি। এখনো যদি ইমানদার যদি না হই, তারপর আপনি জিজ্ঞাসা করছেন আমি আপনাকে কেমন ভালোবাসি। আমি জবাব দিলাম আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। এখনো তুমি ইমানদার, আপনি
বলছেন এখন আমি ইমানদার হই নাই, তারপরে আপনি জিজ্ঞেস করলেন আমি আপনাকে কেমন ভালোবাসি। আপনি এই কথা বলার পর আমি জবাব দিলাম আমার ছেলে মেয়ে চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এখনো আমি ইমানদার হই নাই। আপনি বললেন, তারপর আপনি জিজ্ঞেস করলেন আমি আপনাকে কেমন ভালোবাসি। আমি বললাম আমি এখনো বলি নাই। আপনি বললেন আমি আপনাকে কেমন ভালোবাসি। সব কিছু যখন আমি জবাব দিলাম, আপনি বললেন এখনো ইমানদার হই নাই। আমি ওমর বলতেছি আমি ওমরের জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি আপনি নবীরে। সুবহানাল্লাহ। এখন আমার আপনার নবীরে ভালোবাসতে হবে আমার আপনার জানের চাইতে বেশি। ঠিক না বেটি? ঠিক ঠিক কি না? ঠিক। আমার কথা বুঝেননি? বুঝি না আমি লন্ডন যাইছি, না। আমি তো বাংলাদেশি নাকি? হ্যাঁ, আমার কথার মধ্যে জবাব দিতে হইব। আমি উমর আমার জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসি আপনি নবীরে। এখন আমি আপনি আমার নবীরে ভালোবাসতে হবে আমার আপনার জানের চাইতে, ঠিক কিনা? ঠিক ঠিক নেই? ঠিক। ওই যে ওয়াজ করেছিলাম উমর আবু জাহেল মিটিং এর মধ্যে মিটিং করছিল, উমররে পাঠাইছিল, মনে আসেনি? আছে। মনে আসেনি? উমরকে পাঠাইছে কোথায়? আমার নবীর গর্দান কাটার জন্য। কিন্তু আমার নবী আপনার নবীর কাছে উমর কালিমা পরে ইমানদার হয়েছে। আমার পানের বাবার ভাইরা, ওই আবু জাহেলের বাড়ি, ওই আবু জাহেলের ঘর, ওই আবু জাহেলের বাড়ি, ওই আবু জাহেলের ঘর হইছে হাজিদের লেফটিন। ঠিক নেই? ঠিক নেই? ঠিক। যারা হজ করতে গেছেন, যারা হজ করতে যায়, ওই আবু জাহেলের বাড়ির মধ্যে পায়খানা করে কেন? আমার নবীর দুশ্মন। ঠিক না বেটি? ঠিক। আমার নবীর কি দুশ্মন। দুশ্মন। এখন আমার নবীর দুশ্মন, কিন্তু আমার নবীর প্রেমিক যদি হইতো তো আবু জাহেলের বাড়িটা হইতো কি আমার নবীর হাদিসের কি ছিল? লাইব্রেরি থাকতো। ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু আজকে আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে, দুশ্মনী করার কারণে আজকে তার বাড়িটা হলো হাজিদের লেফটি। ঠিক কিনা বলেন? ঠিক। আমার পানের বাবারা ভাইরা, সে আবু জাহেল আমার নবীর চাচা ছিল আবু জাহেল। ওই আবু জাহেল কি করছে বাজান? ওই আবু জাহেল একটা গর্ত করছে। ওই গর্ত করার পরে আবু জাহেলের দলফল জিজ্ঞেস করে, নেতাজি আপনি গর্ত করতেছেন কেন? কই এই গর্তের মধ্যে আমার বাতিজা মুহাম্মদ রে ফালাবো। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কি নবীজি তার বাতিজা, আমার বাতিজা মুহাম্মদ রে ফালামো, এই জন্য আমি গর্ত করতেছি। এই গর্ত করার পরে গর্তের মধ্যে কি করছে? এই গর্ত উপরে এমন ভাবে সামানা দিয়ে মাটি দিছে যেন আমার নবী যখন যে রাস্তা দিয়ে আসবে ওই গর্তটার মধ্যে পা লাগলে গর্তের মধ্যে আমার নবী পড়ে যাবে। কিন্তু আল্লাহর কারিশমা বোঝা বড় ধায়। আল্লাহ বলতে, বন্ধু গো, আপনার চাচা আপনার জন্য গর্ত করেছে, সেই গর্তের মধ্যে আমি আল্লাহ ওই আবু জাহেল রে ফালাবো। ঠিক না বেটি? ঠিক। গর্তের মধ্যে আমার নবী বসে না আবু জাহেল বসে? হ্যাঁ, আবু জাহেল বসছে। আবু জাহেলের দলফল যতই দড়ি দেয়, যতই হাত দেয়, আবু জাহেলকে উঠাইতে পারতেছে না।
কিন্তু আবু জাহেল বলতেছে, ও আমার দলের লোকেরা, তোমরা তাড়াতাড়ি আমার বাতিজা মুহাম্মদকে খবর দাও, এই মুহাম্মদ ছাড়া আমাকে কেউ উঠাতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীকে খবর দিলেন, আমার নবী আসলো। আসার পরে বলতেছে, বাতিজা আমারে উঠাও। আমার নবী কয়, চাচা আপনি কালিমাটা পড়েন। কয়, বাতিজা আমারে উঠাও, তারপর আমি কালিমা পড়ব। আমার নবী আপনার নবী তো কুল কায়নাতের নবী, তো আমার নবীর হাত মোবারকটা যখন বাড়াই দিলেন, হাত মোবারকটা বাড়ানোর পরে আবু জাহেল গর্ত থেকে উঠাইলে, ওঠানোর পর আবু জাহেল আমার নবীরে কয়, তোমার মতো জাদুগীর এই মক্কা নগরে নাই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুগীর? না না হ্যাঁ, না আমার নবী জাদুগীর? না। কয়, তোমার মতো জাদুগীর এই মক্কা নগরে নাই। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী আবু জাহেল বলতেছে, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি তোমার কালিমা পড়ব। আমার নবী আপনার নবী কয়, ও চাচা, আমি কইতাম না আপনার হাতের ভিতরে কি আছে, সে জবাব দিব। সুবহানাল্লাহ। কয়, আমি বলবো নাকি না আপনার হাতের মধ্যে কি আছে সে জবাব দিব? কয়, একজনে দিলই চলছে। আবু জাহেল বলতেছে, চাচা আপনার হাতের মধ্যে পাথর। মানলেন পাথর। তারপরে বলতেছেন, ও বাতিজা, তুমি যদি 4টাকে 2টা টুকরা করতে পারো আমি কালিমা পড়ে ইমানদার হব। আমার নবী আপনার নবী একটা পাহাড়, যেই পাহাড়ের খানায় কাবার কাছে, যেই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস নামক পাহাড়। এই পাহাড়টা হলো আমার নবীর মুজিজার সাক্ষী। আমার নবী যখন শাহাদাত আঙ্গুল চাঁদের দিকে করলেন, 4টা 2 টুকরা হয়ে গেল। আমার নবী আপনার নবীকে আবু জাহেল বলতেছে, বাতিজা তোমার মতো জাদুগীর এই মক্কা নগরে নাই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যে পাহাড় আমার নবীর মুজিজার সাক্ষী, জাবালে আবু কুবাইস নামক পাহাড়, এই পাহাড়টা হলো আমার নবীজির মুজিজার সাক্ষী। এই পাহাড় সৌদি সরকার কেটে বাড়ি বানাইছে। বন্ধুরে বন্ধুরে, ও পানের বাবারা ভাইরা, সেই হলো আমার নবী আপনার নবী। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? একটু জোরে বললেন। নবীকে মানার দরকার আছে না নাই? ও বন্ধুরে, ও পানের বাবারা ভাইরা রে, যেই নবী কবরের সাথী, যেই নবী মিজানের সাথী, যেই নবী ফুলসিরাতের সাথী, যেই নবী ছাড়া আমার আপনার উপায় নাই, ওই নবীকে মানার দরকার আছে না নাই? ও আমার পানের বাবারা ভাইরা, আসুন একটু নবীর শানে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উদল দিয়া কোর দিয়া মাটির ঘর বানাবে, থাক
থাকবে যেথায় একা একা থাকতে হবে, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার রাসূল বিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার পানের ভাবারা ভাইরা রে গভীর মনোযোগ, মাউদানা লাগাই দেবো। আমার পানের বাবারা ভাইরা, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর বংশধর হলো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এ পানের বাবারা ভাইরা, যে আব্দুল কাদের জিলানী 18 সিফারা কোরআন মার গর্ভে থেকে মুখস্থ করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন। ও পানের বাবারা ভাইরা রে, এই হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে গাউসে পাকের বয়স হলো 7 বছর। 7 বছর বয়সে আব্দুল কাদের জিলানী কাজলা নদীর তীরে হাঁটতেছেন আর একটা করে কঙ্কট ফালাইতেছেন, হাঁটতেছেন আর একটা করে কঙ্কট ফালাইতেছেন। আমার আল্লাহ বলতেছেন, ও আব্দুল কাদের তুমি কি করতেছ? আব্দুল কাদের কয়, আল্লাহ গো আমি কি করতেছি তুমি দেখো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কি দেখো না আমি কি করতেছি তুমি দেখো না? আব্দুল কাদের জিলানী কথা বলার পরে আল্লাহ, এই কথা বলার পরে আমার আল্লাহ গো আব্দুল কাদের আমি দেখো আমি তোমারে জিগাইছি, এটা একটা হাকিকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা করে কঙ্কট ফালাইতেছি, একটা করে কঙ্কট ফালাইতেছি। আমার আল্লাহ কয় একটা করে কঙ্কট ফালাও কেন? একটা করে কঙ্কট ফালাইতেছো কেন? আব্দুল কাদের জিলানী কয় একটা করে কঙ্কট আমি ফালাইতেছি, আমি যতটা কঙ্কট ফালাইছি আমার নবীর গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আব্দুল কাদের জিলানী কথা বলার পরে আমার আল্লাহ কয় এটা সম্ভব নয়। তো এটা যদি সম্ভব যদি না হয় তো আমার কাম তুমি আমারে করতে দাও, তুমি আমার কাজের মধ্যে বাধা দিও না। আব্দুল কাদের জিলানী কথা বলার পরে আমার আল্লাহ কয়, ও আব্দুল কাদের তুই থাম থাম থাম, তুই থাম। কয় না আমি থামতাম না, আমার নবীর গুনাহগার উম্মতের জীবনের গুনাহ তুমি যদি মাফ না করো, আমি আব্দুল কাদের কঙ্কট ফালাইতেই থাকবো। আমার আল্লাহ কয় যা মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। যা মাফ কইরা দিলাম। এই কথা বলার পরে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কথা বলার পরে বস্তার মধ্যে বালু ঢুকাইতেছেন। বালু ঢুকাইতে 200 বস্তা বালু ঢুকাইছেন, আরো ঢুকাইতেছেন। আমার আল্লাহ কয় আব্দুল কাদের তুমি বালু ঢুকাইতেছো কেন? কয় আল্লাহ আমি কেন বালু ঢুকাইতেছি? এই বালু ঢুকানোর উদ্দেশ্যটা হইল আমি যতটা বস্তা বালু ঢুকাইছি আমার নবীর এতজন উম্মতের কবরের আযাব তুমি মাফ করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় না সম্ভব নয়।
তো সম্ভব যদি না হয় তো আমার কাজ আমারে করতে দাও। আমার আল্লাহ কয়, তো তুমি যদি বস্তার মধ্যে বালু ঢুকাইতে ঢুকাইতে সারা দুনিয়াটা তুমি তো নদী বানাইলেইবা, যাও আমার বন্ধুর গুনাহগার উম্মতের কবরের আযাব আমি আল্লাহ মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। ওলে দিগার রাজা মহারাজ, ওলে দিগার রাজা মহারাজ, লৌমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলে দিগার রাজা মহারাজ, ওলে দিগার রাজা মহারাজ, মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। কি পাকরে লাখ মোদের লাজ, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা, আলীর নয়ন তারা, মা ফাতেমার পানের দোলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণ গুণময়ী তুমি, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। শিক্ষার মেরে চলে গেছে সুবহানাল্লাহ বলা যাবে না। আমার নবীর বংশধর হলো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আমার পানের বাবারা ভাইরা, এই কথা বলার পরে রে বাজান, আব্দুল কাদের জিলানীর বয়স হলো 7 বছর। ও পানের বাবারা ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইরা রে, সেই আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হুজুরে গাউসে পাকের বয়স হলো 7 বছর। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাগদাদ শহরের ইমাম হলো তার আব্বা আবু সালে জঙ্গি মুসা। ওই বাগদাদ শহরের ইমাম হলো আবু সালে জঙ্গি মুসা। আমার পানের বাবার ভাইরা, ও আমার পানের বাবা জিরারে, ওই আব্দুল কাদের জিলানীর বাবার সাথে মসজিদে গেছেন, নামাজ আদায় করার জন্য গেছেন। এ পানের বাবারা ভাইরা রে, ও আমার যুবক ভাইরা, ও আমার পদ্মানিশীর মা বোনেরা, আব্দুল কাদের জিলানী যখন আব্বার সাথে যখন নামাজের মধ্যে যখন গেছেন, যাওয়ার পরে কাসফুল কুলুব চক্ষু দিয়ে দেখতেছে সামনের কাতারের মুসল্লি হলো জাহান্নামী, আর পিছনের কাতারের মুসল্লি হলো জান্নাতি। সামনের কাতারের মুসল্লির জুতা সিঁড়ির মধ্যে, উপরের সিঁড়ির জুতা নিচের মধ্যে দিছেন, নিচের সিঁড়ির জুতা উপরের মধ্যে দিছেন। এই কথা বলার পরে নামাজের পরে যখন বলল এই কাজ তো ইমাম সাহেবের ছেলের কাজ, ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব আপনার ছেলে কি করছে আইসা দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পানের বাবারা ভাইরা, ও যুবক ভাইরা রে, এই কথা বলার পরে ইমাম সাহেব বলতে, বাবা তুমি কি করছো? কয় বাবা আমি আব্দুল কাদের যা জানি আপনি তা জানেন না।
বয়স কত? 7 বছর। বয়স কত? 7 বছর। কত? 7 বছর। 7 বছর বয়স ওয়ালা আব্দুল কাদের বলতেছে, বাবা আমি যা জানি আপনি তাও জানেন না, ঠিক কিনা? ঠিক। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ও বাবা, আমি যা জানি আপনি তা জানেন না। কয় বাবা কি হইছে? আপনি তো ইমাম সাহেব, আপনি তো নামাজ পড়তেছেন, পড়াইতেছেন, আমি কাশফুল কুলুব চক্ষু দিয়ে দেখতেছি সামনের কাতারের মুসল্লি জাহান্নামী আর পিছনের কাতারের মুসল্লি জান্নাতি। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ও পানের বাবারা ভাইরা রে, এই কথা বলার পরে সব মুসল্লি জানাজার মধ্যে গেলেন। জানাজার মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেব সামনে দাঁড়াইব, আব্দুল কাদেরকে এক সাইডের মধ্যে দাঁড় করাইছেন। আব্দুল কাদেরকে এক সাইডের মধ্যে দাঁড় করানোর পরে ইমাম সাহেব সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে যখন বলতেছে, আমার বাবা যদি দুনিয়ার মধ্যে চলাকালীন যদি ভুল করে থাকে আপনারা আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী কয়, ও ছেলে তুমি কি কইতেছো? তোমার বাবা তো জিন্দা। সুবহানাল্লাহ। তোমার বাবা তো জিন্দা, তো তুমি কি কইতেছো? মাপ চাও কেন? এই কথা বলার পরে ও পানের বাবারা ভাইরা কই দেখতে চাননি? আব্দুল কাদের জিলানী তার কানের মধ্যে যায় কয়, এ বাজান আমি আব্দুল কাদের বলতেছি, উঠেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাকে বলা হয় মাদার জাতলি। কি অলি? মাদারজাত। মাদার জাতলি, মার গর্ভে থেকে অলি হয়ে এসেছেন। আর আবু সালে জুঙ্গি মুসাজিনী তার বাবা সাধনের অলি, সাধন পূজন করে অলি হয়েছেন। আর আব্দুল কাদের জিলানী মার গর্ভে থেকে অলি হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহু আকবার। সময় কি বেশি হয়ে গেছে? না কই না, তো পরে আইলে মনে ধরা যাবে। পানের বাবারা ভাইয়েরা কটা পর্যন্ত? কটা পর্যন্ত? কি কটা পর্যন্ত?